বাবা আমাদের জন্য দোয়া করুন। অবশ্যই না করবো। তাহলে তো আপনারা অফিসিয়ালি এখন জামাই আর শ্বশুর। উনি হচ্ছে আপনার জামাই আর আপনি ওনার শ্বশুর। অবশ্যই সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। সমিয়া ভাই, এখন আমার 10 লাখ টাকা দেন। কিসের টাকা? আরে ওই আমাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে আসবে, তারপর আপনার মেয়ের সাথে বিয়ে করে দিবে, সবকিছু প্যাকেজ 10 লাখ টাকা কন্ট্রাক্ট। কি এই তোমাকে এখন টাকা দিব কেন? মাত্র বিয়েটা করলাম, এখনই কি তার অ্যাকাউন্টে হাত দেওয়া যায়? বিয়েটা দিন যার টাকা উঠে হাতাই তারপর দিব। এখন বুঝছি কেমনে টাকা উঠাইতে হয়, এটা এইচপি ভালো করে জানা আছে। আমি 12 বছরে মালয়েশিয়াতে থাকি, আগে তো কোনো ঠিকানা ছিল না। আপনার আমি কই পেতাম? এত বিশাল বড় একটা বাড়ি আছে, আপনার শ্বশুর আছে, কোনো ঝামেলা হইলে টাকা আমি আপনার শ্বশুরের কাছ থেকে উঠাবো। ঠিক আছে ভাই, টাকার কথা আমার দিব। এখন এই যে আপনি পরে আছেন যে কোট, শার্ট, চশমা, জুতা, এগুলো যে আমি আমার বন্ধুর কাছ থেকে বাড়াই না দিছি, আজকে রাতের ক্লায়েন্ট মিটিং আছে, ওগুলো খোলেন, আমি লয়ে যেতে ওরা জমা দিতে হবে। আহা আজকে বিয়ে করলাম মাত্র, শ্বশুর বাড়ি আছি, গেস্ট আসতে পারে, এভাবে না থাকলে দেখতে খারাপ দেখা যায় না? আমি হাফ প্যান্ট পরে ঘুরবো বোকা? আমারও সব দেখার দরকার নাই। আমার বন্ধু আমার বারবার ফোন দিতেছে, রাত্রে মিটিং আছে, ক্লায়েন্ট মিটিং, একটু খুলেন ভাই, খুলে আমার দেন। আমি 2-1 দিনের মধ্যে তোমাকে দিয়ে দেবো, তুমি যাও তো, এখন যাও। এটি এখন খুলবে না, এই মুহূর্তে খুলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি করতেছি। ধোকা 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 10 লাখ কে রেডি করেন, আমি আইতাছি। খুশি হয়েছেন এখন? হইছো খুশি? সারাটা জীবন খালি বড়লোক জামাই করছো। এই ফকিন্নির লাগা আমার বিয়াতে আমার জীবনটা নষ্ট করলো তুমি। পোকেন্টির বাচ্চা, তিনার বাচ্চা, তিনার তুই বলছো তো তোর কাছেই ভালো গেলো। বাহ, তোমার বাবা ফিট খাইছে, খুব ভালো হয়েছে। এই সুযোগে তার ক্রেডিট কার্ডটা বের করো, চিল্লাচিল্লি করতে পারবো না। আমি এই অবস্থায় শ্বশুর বাড়ি থাকতে পারবো না। চলো আমরা শপিং করে আসি, বের করো। বাবা! বাবা! দেখো মিষ্টি, বিয়ে তো হয়ে গেছে। আমি ধনী হই, গরিব হই, ভালো হই, খারাপ হই, চিটার হই, বাটপার হই, আর আমি তোমার জামাই। মন খারাপ না করে তুমি এটা মাইনে নাও। মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নাই। চলো। এই মিষ্টি, এই চিটারটা কই রে? আব্বা আমি এখানে। এই তুই আমার মেয়ের ঘরে কি করস? বাইরে তুই। কি বলেন আব্বা, আজকে আমার বাসর রাত, কিছুক্ষণ পরে তো বাসর করে কার্যক্রম শুরু হবে। এই কিসের বাসর রাত? আমি তো এই বিয়ে মাইনেই দেই নাই। তুই একটা ফকিন্দের বাচ্চা, তুই একটা চিটার। তা আপনি না মাইনা নিলে কি বাসর ঘর থেমে থাকবে? আমি এখন বাসর ঘরে অবস্থান করতেছি, আপনি একদম বিরক্ত করবেন না। এই তুই বাইরে কই দিছি? আপনি জোর করে বিয়ে করাইছেন, আমি বলছিলাম যে আমি ভাইবা দেখি, তা না করে আপনি আমার পায়ে ধরছেন। পায়ে ধরে আপনি বলছেন যে আজকে যদি আমি বিয়ে না করি তাহলে আপনার মেয়ে আপনি দুজনে একসাথে সুইসাইড করবেন, এই জন্যই তো বিয়ে করলাম। আরে সেই আমি কি বুঝছি নাকি তখন? তুই তো যে বেশভূষা লাগাই আইছস, তুই যে একটা চিটার, আমি তো বুঝতেই পারি নাই। বাইরে তুই চিটার, ফকিন্দির বাচ্চা ফকিন্নি, গরিবের বাচ্চা গরিব। আব্বা যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বলে লাভ নাই, আপনি এটা মাইনা নেন। এই মিষ্টি, মিষ্টি, আমাদের বাসর ঘরের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে।